অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশের খরচের পরিমাণ। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামায়াত? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ ১০০ থেকে ২০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেছেন। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ২৫ জুলাই রাজধানীতে জামায়াতের রুকন সম্মেলনের একটি ভিডিওতে ডক্টর শফিকুর রহমানকে বলতে শোনা যায়, ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনি। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। তিনি আরও বলেন, এখন কেউ কেউ বিশ্লেষণ করেছেন সমাবেশে নাকি ১০০, কেউ বলেন ২০০ কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে। অবশ্যই রোকন হিসাবে আপনাদের জানার অধিকার রয়েছে। আমরা ধারণা ছিল ৩.৫ কোটি আটকে ফেলতে পারবো, একটু এদিক সেদিক হবে, এটি ৩.৫ কোটি টাকা পৌঁছাবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ, এখন যে বিশ্লেষণ করা করবে। সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না।